তিনি বকটুইয়ের ঘটনায় স্বজন হারাদের মধ্যে অন্যতম। তাকে প্রায়ই দেখা যেত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবার সেই তিনিই কিনা দেখা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি তথা দলের কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সঙ্গে। এবার তৃণমূলের কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করলেন। আর তার এই তৃণমূলের কার্যালয়ে আসা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ স্বজনহারা এই মানুষ, যার নাম মিহিলাল। প্রশ্ন হচ্ছে তাহলে কি এখন মিহিলাল তৃণমূলে যোগ দিতে চলেছেন? শনিবার 7 ডিসেম্বর রামপুরহাটের দলীয় কার্যালয়ে আসেন অনুব্রত মণ্ডল। দলের নেতা ও কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন বকটুই কাণ্ডের অন্যতম স্বজনহারা মিহিলাল শেখ। অনুব্রত মণ্ডলের পাশে বসে থাকা আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি কথা বলেন। মিহিলাল শেখ জানান যে তার বেতন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তার চাকরিও এখনো স্থায়ী হয়নি। সেই বিষয়টাই তিনি জানাতে এসেছিলেন। তবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। থেকে চালু হয়ে যাবে, ওনাদের সব কথাবার্তা ওনারা বলেছেন, আশ্বাস দিয়েছেন। আশা করি আমি কোনো আশাবাদী যে হয়ে যাবে, কারণ আরও যারা আছে প্রত্যেকে মাইনেগুলো পাচ্ছে, আমারটাই বন্ধ ছিল। তো আমি মাননীয় জেলা শাসক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছি, উনিও আশ্বাস দিয়েছেন আপনার হয়ে যাবে। কোনো কারণে হয়তো আটকে ছিল, ওনারা বললেন যে হয়তো কোনো কারণে এগুলো হয়েছিল, তো এটা আটকানোর তো কথা নয়। তবে আমি দেখছি অতি শীঘ্রই আপনার স্যালারিটা চালু হয়ে যাবে এবং পার্মানেন্টও হয়ে যাবে। মিলাল্লা, আপনার স্যালারিটা মানে চালু করার ব্যাপারে কি তৃণমূলের বা আশিস ব্যানার্জির কোনো তদবির ছিল যে এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না? দেখেন, এইসব বিষয়ে আমরা তো বলতে পারবো না, কারণ এগুলা নবান্ন থেকে হচ্ছে। এবার এখানে কার হাত আছে বা কার কী আছে এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ সারা পশ্চিমবাংলার লাখো লাখো মানুষের এখানে কাজ হচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে বলেছে আমাদেরও ভাই আটকে আছে, অনেক লম্বা সময় লেগেছিল। তো জানি না সে সমস্ত কারণের জন্য হয়তো হতে পারে। তো আমরা হয়তো একটা ক্ষোভের মাধ্যমে সেগুলো হয়তো বলছিলাম, যাই হোক। কিন্তু কাজ হতে গেলে যে কোনো কাজে একটা সময় থাকে, তো হাজার হাজার লোকের কাগজ পেন্ডিং পড়ে আছে, আস্তে আস্তে সমস্ত কাজগুলো হয়তো সময়ের ব্যাপার থাকে। কিন্তু এখন যে হিসাবে ওনারা কথা বলছেন সমস্ত কাজের জন্য, আশা করি যেমন জন্ম সার্টিফিকেটগুলো ডেথ সার্টিফিকেটগুলো পেতে একটু বিলম্ব হয়েছিল, সব পেয়ে গেছি। আর বাকি কাজগুলো অনেক হয়ে গেছে। আর এই চাকরিটা পার্মানেন্টের জন্য আমি ওনাদের কাছে দ্বারস্থ হয়েছি এবং ওনারা পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং খুব আগ্রহ সহিত আমার সাথে কথা বললেন। এবং আমি ওনাদের কাছে যে সমস্ত বিষয় নিয়ে বললাম, যার যে কটা বাদ আছে এগুলো ওনারা বললেন আর চিন্তা নেই, সামনে খুব 1 মাস বা সামনে 25 সাল ঢুকছে, আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে। অনুব্রত মণ্ডল এবং আশিস ব্যানার্জির সঙ্গে কথা বলে মণ্ডলের সঙ্গে কথা বললেন না? ওনারা আমাকে কখনোই বলেননি যে পার্টিতে আসার জন্য, কখনোই বলেননি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। তবে দেখেন, কি কখন কোন দলে থাকে এগুলো তো, আমি বর্তমানে এখন বিজেপিতে আছি। এটা লুকানোর কিছু নয়, সত্যকে সত্য অবশ্যই বলতে হবে। আর দেখেন, কখন কোন দলে কে থাকবে এটা তো সময় বলে দেবে। দীর্ঘদিন ধরে আপনাকে বিজেপিতে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। দেখুন, এখন বিজেপির মিটিং সিটিং হচ্ছে না, বা বিজেপির এখন প্রোগ্রামে যখন ভোটের সময় তখন ছিলাম। হ্যাঁ, এবার তারপরে যে থাকবো বা থাকবো না এগুলো তো সময়ের উপরে নির্ভর করে সব কিছু কাজগুলো হয়। আপনি কি নতুন সদস্য হয়েছেন বিজেপির? নতুন নাই, সেরকম কোনো তো ব্যাপার নেই। এখন তো সদস্য সংগ্রহ হচ্ছে, তো হ্যাঁ, বিজেপি সদস্য সংগ্রহ হচ্ছে, সেখানে কি আপনি সদস্য হয়েছেন? না, সেখানে তো আমাকে এখনো ইনফরমেশন দেওয়া হয়নি বা ডাকা হয়নি। যদি ডাকলে অবশ্যই যেতে হবে। আর এখন মোট কথা হচ্ছে, আমি এমনকি তৃণমূলেও ডাকলেও আমি যেতে পারবো না, বিজেপিতেও ডাকলেও আমি যেতে পারবো না। ঘটনা হচ্ছে, আমার যে সমস্ত কাজগুলো আটকে আছে, আমার কাজগুলো যার কাছে দ্বারস্থ হলে কাজগুলো আমার হবে। আগামী 15 ডিসেম্বর রামপুরহাট দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির বৈঠক রয়েছে। তার আগে এদিন অনুব্রত মণ্ডল একা বীরভূমের রামপুরহাটের যে কার্যালয় রয়েছে সেখানে এসে বৈঠক করেন। আর এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। তবে এদিন রামপুরহাট কার্যালয়ে বৈঠক প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন যে আশিস বন্দ্যোপাধ্যায়ের ডাকে রামপুরহাটে এসেছি, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পার্টির আভ্যন্তর ব্যাপার, আশিসদা ডেকেছে, ত্রিদীপ ভট্টাচার্য আছে, ডাক্তার অশোক চ্যাটার্জি আছে, মোশাররফ হোসেন আছে, রাজু সিং আছে,
কার নিয়ে মিটিং হলো? একটা বিষয় হলো যে রামপুর শহরের যুব তৃণমূলের সভাপতিকে সরানো হয়েছে, সেই নিয়ে একটা ফেসবুকে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে ওটা তো ভাই শুনি না, এমনি জানি না, এটা আমি এখনই শুনবো। আপনার কি জানা আছে? না ভাই, তুমি তো বললে আমি শুনি না, প্রথম শুনলাম। আরেকটা বিষয় হলো বকপুরের মিহিলালকে আজকে পার্টি অফিস ছাত্র দেখলাম, সে কি তৃণমূলের যোগদান রাখছে? সেটা আশিসদা নিশ্চয়ই, আশিসদা যখন পার্টি অফিসে আসছে নিশ্চয়ই আশিসদা যোগাযোগ করতেই পারে, অসুবিধা কি? বলছি নলাটি 2 নম্বর ব্লকে এখনো পর্যন্ত ফাইনাল কমিটি নিয়ে চলছে, তো সেক্ষেত্রে নতুন এটা দলের সিদ্ধান্ত, নতুন সভাপতি হওয়ার জন্য এটা দলের সিদ্ধান্ত ভাই, ওগুলো তো দলের আভ্যন্তরীণ ব্যাপার, তোমাদের সঙ্গে আলোচনা করবে। সভাপতি হওয়ার এখনো কোনো দলের আভ্যন্তরীণ ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করবে। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন যে মিহিলাল শেখ আগেই তৃণমূলে চলে গিয়েছেন। পঞ্চায়েতের ভোটে বিজেপির হয়ে ভোট হয়নি। যখন তৃণমূলের অত্যাচারে ওদের ঘর পুড়েছিল, আজকে কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েছে। আমরা ওদের বোঝানোর চেষ্টা করছি, আমাদের দুর্ভাগ্য ওদের বোঝাতে পারিনি। আমরা সমস্ত রকম আইনি সহায়তা দিয়েছিলাম, কেন্দ্রীয় প্রতিনিধি দলও এসেছিল, কিন্তু ওই গ্রামের মানুষের মন জয় করা যায়নি। খালি পাওয়ার আশায় তারা ছুটছে। আমরা মিহিলালের আগামী দিনের শুভর কামনা করছি, শুভ বুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। কি বলছেন ধ্রুব সাহা, শোনাবো। সামনের মাস থেকে চালু হয়ে যাবে। মিহিলাল শেখ অলরেডি আগে থেকেই চলে গেছে। পঞ্চায়েতের ভোটে ওখানে বিজেপির হয়ে ভোট হয়নি। যখন তৃণমূলের অত্যাচারে ওদের ঘর ভেঙেছিল, ঘর পুড়েছিল, কেষ্টমণ্ডলরা বলেছিল টিভি বাস্ট হয়েছে, ইলেকট্রিক শর্ট সার্কিট, তারপর আজকে কেষ্টমণ্ডলের সঙ্গে দেখা করতে গেছে। লোকসভার ভোটের পরে অনেক কিছু করার পরে 23খানা ভোট এসেছিল। সুতরাং একটা শ্রেণীর মানুষ যারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখতে পারে না, ভরসা রাখতে পারে না, তাদেরকে আমরা সমস্ত কিছু দিয়েও বোঝানোর চেষ্টা করেছি যে ভারতীয় সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, চিন্তাভাবনা নিয়ে যে দল চলে সে দল কারো শত্রু নয়, কারো কাছের দূরের এরকম নয়। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের ভরসা করো, বিশ্বাস করো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তারা আমাদের ভরসা এবং বিশ্বাস দুটোই করতে পারেনি। আমরা আমাদের পক্ষ থেকে যতটা করার দরকার, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারদের হয়ে কেস মামলা লড়ার সমস্ত আইনি সহায়তা অনেকবার অনেক কিছুভাবেই হয়েছে। যখন হত্যা হয়েছে, হত্যাকাণ্ড চলেছে, সেই সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, বিধানসভার বিধায়কদের দল এসছে, সমস্ত কিছু এসছেন। বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার থেকে এসে সবাই এসছে, কিন্তু ওই গ্রামের মানুষের মন জয় করা যায়নি। তারা অ্যাটলিস্ট কারো নয়, শুধু টাকা পয়সা পাওয়ারের দিকে ছুটতে চলেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।